ক্রিসমাস পার্টি শেষ হয়েছে, বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি। কিন্তু এই দরজায় হওয়া ঘটনা সবাইকে অবাক করে তুলেছে। সবার মন এখন ওদিকেই, যদিও সবাই তখনও বুঝে উঠতে পারেনি যে কি হয়েছে। শঙ্কু দরজা বন্ধ করতে পারছে না দেখে অন্তিক সেদিকে এগিয়ে যায়। অন্তিক বুঝতে পারে সবাই একটু ভয় পেয়েছে, তাই সবাইকে শান্ত করার জন্য সে বলে, বলছি কবে থেকে একটু এক্সারসাইজ কর। আরে এই দরজাতে তোর এই অবস্থা করলো শেষমেশ, ছাড় ছাড় ছাড়, আমি দেখছি, চল। এই বলেই অন্তিক এগিয়ে যায় দরজার দিকে। দরজার হাতল ধরে টান দিতে যায়, আর তখনই অন্তিক বুঝতে পারে শঙ্কুর কেন এত অসুবিধা হচ্ছিল দরজাটা লাগাতে। সত্যি কেউ বা কিছু যেন ভেতর থেকে দরজাটা প্রাণপণে টেনে ধরার চেষ্টা করছে। অন্তিক গায়ের জোরে আবারও চেষ্টা করে দরজাটা ধরে রাখার, কিন্তু সে দরজা তখন তাকেও টানতে শুরু করেছে ভেতরের দিকে। সেটা দেখে পান্তু চিৎকার করে ওঠে, ওরে বাবারে, ওদিকে ওদিকে দেখ, আমি বলছি ওখানে কিছু আছে। সেটা শুনে বর্ষাও বলে, হ্যাঁ 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 ঠিক বলেছ, ওখানে কিছু আছে। কি করবে কিছু বুঝে উঠতে পারে না ওরা। অন্তিক তখনও প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে দরজাটা বন্ধ করার। সে শঙ্কুকে বলে, এই তুই আয়, দরজাটা ধরে টান দে তো। আরে আয় না, ধর তো দেখি কি হচ্ছে। কিন্তু তাতেও কোনো লাভ হয় না, দরজাটা এক চুলও নড়ে না নিজের জায়গা থেকে। এই দেখে শুভ আর স্বস্তিকা এগিয়ে আসে। চারজন মিলে জোরে টান দেওয়াতে শেষমেশ দরজাটা বন্ধ করা হয়। ইতি তাড়াতাড়ি এসে সেখানে একটা তালা লাগিয়ে দেয়। সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বস্তি অনুভব করে। বেশ কিছুক্ষণ সবার মধ্যে জটলা চলে এই ঘটনা নিয়ে। ইতি যদিও ভয় পাওয়ার থেকে বেশি খুশি হয়েছে এক প্রকার। সে বহুদিন ধরেই সবাইকে জানিয়েছে তার বাড়িতে ভূত আছে, অনেক গল্পও বলেছে সেই নিয়ে। কিন্তু ইতি নিজেও জানতো যে সে দলের বেশিরভাগ লোকজনই তার গল্পগুলোকে শুধু গল্প বলেই বিশ্বাস করত, সত্যি বলে নয়। কিন্তু আজ সবাই হাতে নাতে প্রমাণ পেয়েছে, তাই সে প্রথমেই বলে উঠল, দেখলি তো, তোদের বলেছিলাম আমার বাড়িতে ভূত আছে, তোরা কেউ বিশ্বাসই করিসনি আমাকে। শঙ্কু বলতে যায়, আরে না সেরকম কিছুই। কিন্তু কথা শেষ হওয়ার আগে ইতি বলে ওঠে, এই একদম মিথ্যে কথা বলবি না শঙ্কু, ধরে পেটাবো তোকে। আর আমি জানি তোরা বিশ্বাস করিস না, আর সব থেকে বড় হিপোক্রিট তো এই অন্তিকটা। এই কথা শুনে অন্তিক অবাক হয়ে যায়। সে বলে, যা বাবা, আমি কি করলাম? ইতি অন্তিককে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ আমি কি করলাম? যত নাটক, তুই তো বিশ্বাসই করিস না আমার কথা, কিন্তু নিজের এক্সপিরিয়েন্সগুলো যখন বলিস সবাইকে, তখন তো ভূতের ঘটনাগুলো খাঁটি সত্যি। অন্তিক প্রতিবাদ করতে যায় কথাটার, কিন্তু রীতির রণমূর্তি দেখে সে ভয়ে চেপে যায়। সবাই খুব আমোদ পায় সেটা দেখে। তারপর স্বস্তিকা বলে ওঠে, বেশ সবই তো হলো, কিন্তু এখন অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে তো নাকি? শঙ্কু বলে ওঠে, সে যাবো, কিন্তু এরকমটা হলো কেন বল দেখি। কিন্তু সেই কথার উত্তর আর কেউ দিতে পারে না। সবাই তাকিয়ে থাকে একে অপরের দিকে। স্বস্তিকা আবার বলে, বেশ তাহলে তোরা এটার অনুসন্ধান করতে বস, আমি বাড়ি চললাম। কথাটা শেষ করে স্বস্তিকা এগিয়ে যায় নিচের দিকে। ওর পিছনে পিছনে বাকিরাও ইতিকে টাটা বলে এগিয়ে যায় নিজের বাড়ির পথে। এই ঘটনা নিয়ে তারপর বেশ কিছুদিন ওদের মধ্যে আলোচনা চলে। কেউ কেউ বৈজ্ঞানিক যুক্তি দেখায় যে রুমের ভেতরে প্রেসার তৈরি হওয়াতে এই ঘটনা ঘটে, কিন্তু সেটা আদতে সত্যি নয়, কারণ সেই রুমে থাকা দুটো জানলার পাল্লাই ভাঙা। এছাড়াও অনেক যুক্তি সবাই সামনে রাখে, কিন্তু সবই একের পর এক খারিজ হওয়ায় শেষমেশ সবাই ওটাকে ভৌতিক ঘটনা বলেই মেনে নেয়। এই ঘটনার পরে অনেকবার ইতির বাড়ির ছাদে পার্টি হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই কেউ ওই চিলেকোঠার ঘরের দিকে যাওয়ার আর সাহস দেখায়নি। এই ঘটনার পর বেশ কিছু বছর কেটে যায়। পান্তু, স্বস্তিকার, শঙ্কু এখন বাইরে থাকে। বাকিরা সবাই একই শহরে আছে, কিন্তু সেভাবে আর আড্ডা দেওয়া হয়ে ওঠে না। সবাই নিজের নিজের কাজ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আজকাল। প্রথম দিকে প্রত্যেক দিন হওয়া ভিডিও কলটাও এখন মাঝে মধ্যে হয়। তবে এই ব্যস্ততা কিন্তু কারোর মধ্যে দূরত্ব তৈরি করতে পারেনি। ওদের গ্রুপ কল হলে পুরো পাড়া উঠে যাওয়ার জোগাড়, এতটাই চিৎকার হাসি ঠাট্টা হয় সেখানে। আর সেটাও চলে বেশ কয়েক ঘন্টা ধরে। এই একটা কলেই ওরা জীবনের সব ব্যস্ততা ভুলে ফিরে যায় আগের দিনে, সেই একসাথে বসে চায়ের দোকানে আড্ডা দেওয়ার দিনগুলোতে। আর শেষমেশ গ্রুপ কলটা কেটে সবাই শুতে যায় একটা তৃপ্তির হাসি নিয়ে। পুরো বছর দেখা হয় না ওদের, কিন্তু কিছু কিছু বিশেষ উৎসবে ওরা সবাই একসাথে হয়। কেমন একটা না বলা নিয়মের মতোই হয় সেটা। আর এই উৎসবের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটাই উৎসব, দুর্গাপুজো। পুজোর কয়েকটা দিন ওরা থাকবেই একে অপরের সাথে। এমনকি বাড়ির লোকেদের ওরা সবাই বলে রাখে এই কয়েকটা দিন তাদের যেন বাড়ির লোক বিরক্ত না করে, নিজের সাথে ঘুরতে যাওয়ার জন্য যেন না বলে কেউ। এই কয়েকটা দিন শুধু ওরা নিজেদের জন্যই তুলে রাখবে।
এবার সেটা সকাল হোক বা বিকেল, ষষ্ঠী হোক বা দশমী। এরকমই একদিন ওদের গ্রুপ কলে কথা চলছে, বর্ষা বলে উঠল, বলছি তাহলে কি আমরা সিনেমাটা দেখতে যাচ্ছি? ওদিক থেকে অন্তিক বলে উঠল, না রে, কালকের প্ল্যানটা ক্যান্সেল কর, আমার একটু কাজ পড়ে গেছে, পরশু যাই। কথাটা শুনে দীর্ঘশ্বাস পেলে টোন কাটার মতো করে ইতি বলে উঠল, দেখ এই বুড়ো দাদুটাকে কে রেখেছিস এটা গ্রুপে? কিছু প্ল্যান বানালেই বলে কাজ আছে, শরীর খারাপ, ভালো লাগছি নে। শুধু বাইক নিয়ে টোটো করে ঘুরতে বললে ওর বেশ ভালো লাগে। কথাগুলো শুনে বেশ রাগ হয় অন্তিকের। যদিও সবাই হাসছে দেখে এই কথাগুলোতে আমোদ খুঁজে সে হাসতে শুরু করে। ইতি অন্তিককে প্রায়ই এভাবে জ্বালায়। লেককুল করতে অন্তিকও পিছু পা হয় না, সুযোগ পেলেই ইতিকে কিছু একটা বলে রাগিয়ে দেয়। তারপর ইতি চিৎকার করতে শুরু করলে সবাই বসে বসে মজা নেয় সেটার। এত ঝামেলা সত্ত্বেও অন্তিক আর ইতির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, আর শুধু বন্ধুত্বের ভালোবাসা নয়, তার থেকেও বেশি কিছু। যদিও সেটা অন্তিক বা ইতি কেউই স্বীকার করেনি একে অপরের কাছে, কিন্তু ভেতরে ভেতরে একথা ওরা দুজনেই জানে। হাসাহাসি শেষ হলে ইতি আবার অন্তিকের দিকে তাকিয়ে বলে, চল না রে, আমরা তো সবাই একসাথে বসার সময়ই পাই না এখন। এতদিন পর একটা প্ল্যান হলো একসাথে, ক্যান্সেল করিস না। কথাটা শুনে অন্তিক চোখ নামিয়ে ভাবতে বসলো, কিন্তু ভেবে লাভ কি? অন্তিক নিজেও জানে যে ইতির কথাতে সে না বলতে পারবে না। এ কথা ভেবে হাসি ফুটল অন্তিকের মুখে। তারপর সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাজটা অন্যদিন রেখে দিচ্ছি, কালকে চল তাহলে। কথাটা শুনে বর্ষা খুশি হয়ে হাততালি দিতে শুরু করলো। আরও একটা জিনিস ঘটল যদিও, তবে সেটা ঘটল সবার চোখের আড়ালে।